শফিক, বিমান কর্তৃপক্ষ আজকে যে ফ্লাইটগুলো আবার নতুন করে নির্ধারণের কথা বলেছে, সেটা কোন কোন ফ্লাইটের জন্য? যারা এখন পর্যন্ত আটকা পড়েছেন তাদের ব্যাপারে কি কি সেবামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে? রাশেদ, বিকেলে বিমান প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে এখানে যে যাত্রীরা অপেক্ষমান রয়েছেন ফ্লাইটের জন্য, তারা যদি রোজা থাকেন এবং তারা যদি রোজার সময় ইফতারের সময়টাতে এই বিমানবন্দরে অবস্থান করেন, তাদেরকে কিন্তু ইফতারের ব্যবস্থা করা হবে এমনটি আমরা জানতে পেরেছিলাম। তবে আমরা এখানে আসার পরে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা কোনো ধরনের বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইফতারি সামগ্রী বা কিছুই পাননি, এই হচ্ছে অবস্থা। এর বাইরে হচ্ছে অনেক মানুষ আসলে এখন যেহেতু ফ্লাইটগুলো রাতের বেলাতেই বেশি থাকে, সেক্ষেত্রে আসলে মানুষের উপস্থিতিও কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে অনেক বেশি তারা ফ্লাইট ধরতে এয়ারপোর্টে আসছেন। তবে তিনটি দেশ যেমন দুবাই এবং সংযুক্ত আরব আমিরাত, এর যে দুটি দেশ, সেই দুটি দেশে কিন্তু আসলে ফ্লাইট বন্ধ রয়েছে এবং একই সাথে সৌদি আরবের জেদ্দার ফ্লাইটটি বন্ধ রয়েছে। এর বাইরে যে দেশগুলো রয়েছে আসলে এশিয়ার অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্য বাদ দিয়ে সেসব দেশের যাত্রীরা এখানে আসছেন এবং তারা আসলে নির্বিঘ্নে যাচ্ছেন। তবে কিছুটা সামগ্রিকভাবেই কিন্তু ফ্লাইটের বিলম্ব হয়েছে, হয়তো কোনো কোনো ফ্লাইট হয়তো বা 1-2 ঘন্টা এদিক ওদিক হয়েছে। তবে সেসব বিষয় বাদ দিলে কিন্তু সামগ্রিকভাবে আসলে এয়ারপোর্টের পরিস্থিতি এই মুহূর্তে ভালো রয়েছে, যেহেতু টুকটাক করে আসলে ফ্লাইটগুলো ছাড়ছে, যাত্রীরা যাওয়া শুরু করছেন। সেক্ষেত্রে আসলে মানুষের ভোগান্তি শেষ হচ্ছে এবং এই অশান্তি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের ভোগান্তিও শেষ হবে, সেই প্রত্যাশা করছেন সবাই। শফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ শফিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।